হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই লাস্ট অবধি দেখে কমেন্ট করে যাবে, আর ভালো লাগলে ফলো করে দেবে পেজটা। আর এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর ধুয়ে রাখা শাকগুলো একে একে দিয়ে দেবো। আমার শাকগুলো দেওয়া হয়ে গেলে শাকগুলো একটু ভেজে নেব। আর তার মধ্যেই বলে দিচ্ছি, এই পেজে সবসময় আমার নতুন নতুন রান্নার প্লাস আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে রাখবে। আর এইদিকে আগুনে আসছিল না, তাই আবার গ্যাসে শাকটাকে চাপিয়ে দিলাম। শাকটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। আর এই দিকে আমি পোস্ত আর লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম আলু সেদ্ধগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব। তারপর আমি পরিমাণ মতন দিয়ে দেবো নুন। আর নুন দেওয়া হয়ে গেলে একটু নেড়ে একটু জল দিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দেবো। সেদ্ধ বলতে আগে থেকে তো সেদ্ধ আলুই দিয়েছি, সেই জন্য আর বেশিক্ষণ সেদ্ধ করবো না, একটুখানি জল দিয়ে দিলেই হবে। আর এইদিকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো। এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়। আর আলাদা করে কোনো মশলা অ্যাড করিনি, কারণ লঙ্কা আর পোস্ত দিয়েই করবো পুরো রান্নাটা। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শেষ অবধি দেখার জন্য ভিডিওটা অত্যন্ত ধন্যবাদ তোমাদেরকে। আর এরকমভাবে আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। আর আমার পোস্ত রান্না কিন্তু কমপ্লিট। আর এটা মুনকা শাক আলু দিয়ে পোস্ত। বাই বাই বন্ধু।